ভোটের খবর নিয়ে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, আপনি যে এলাকায় আছেন সে এলাকায় নিশ্চয়ই ভোটের প্রস্তুতি আপনার নজরে পড়ছে এবং স্থানীয় ভোটার যারা রয়েছেন তারাও বেশ হিসেব নিকেশ করছেন। কি ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন আপনি তাদের কাছ থেকে? তানিয়া, বগুড়াবাসী তারা বিশেষ করে বলছেন তরুণ ভোটার যারা রয়েছেন, আপনি জানেন যে প্রায় 4 কোটির মতো তরুণ ভোটার, তারা কিন্তু ইতিমধ্যেই তাদের মাঝে আমরা বেশ আমেজ লক্ষ্য করছি। এই যদিও আসলে এই প্রচারণা একেবারে বন্ধ হয়েছে, তবে এখন যে প্রচারণা আমরা লক্ষ্য করছি প্রচারণার বাইরে অবস্থান নিয়ে, অর্থাৎ চায়ের আড্ডা এবং চায়ের দোকানে সেই আড্ডাগুলো চলছে এবং আমরা দেখছি এখানে অনেক তরুণ ভোটার রয়েছে। এবারের ভোটটা কেমন আশা করছেন? কোনো ধরনের শঙ্কা আছে কিনা? আপনারা তরুণ ভোটার হিসেবে কি ভাবছেন? ধন্যবাদ ৭১ টিভিকে। দীর্ঘ ১৭ বছর পরে একটি ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা একটি গণতান্ত্রিকভাবে নির্বাচনের প্রক্রিয়ায় শেষ মুহূর্তে আসছি। ইনশাল্লাহ আমার মতে আমরা যে পরিবেশ দেখতেছি তাতে শঙ্কা নয়, কিন্তু অনেকেই শঙ্কিত। কারণ আমরা বিগত দিনে যে প্রক্রিয়ায় দেখছি সেই প্রক্রিয়ায় নিয়ে অনেকেই চিন্তা ভাবনা আছেন যে আবার সেই প্রক্রিয়া হয় কিনা। তবে আমরা আশাবাদী যে এই সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশ দেখতে পাবে এবং আমাদের এলাকাতে ওই রকম কোনো সংখ্যা প্রকাশ করতেছি না ইনশাআল্লাহ। আপনি কি মনে করছেন তরুণ ভোটার হিসেবে এবার ভোট দিতে পারবে কিনা সবাই? দেখেন, বিএনপি গত 17 বছর বিএনপির জন্য ভোট চাইনি বা বিএনপির ভোটের প্রতিষ্ঠিত করতেছেন, তরুণদের মানুষের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতেছে। আমরা আশা করি এবার তরুণরা আমাদের জাতীয় দল বিএনপির পক্ষে ভোট দেবে আশা করি। ধন্যবাদ। এখানে সাবেক একজন ইপি সদস্য রয়েছে, আমরা একটু জানতে চাই এবারে ভোট কেমন হবে মনে করছেন? ইনশাল্লাহ এখন যে পরিবেশটা বর্তমানে এখন পর্যন্ত যে পরিবেশটা দেখছি খুব মোটামুটি ভালো পরিবেশ। বিশেষ করে আমি ৮ নং ওয়ার্ডে এই ইউনিয়নে আমি যেহেতু মেম্বারি করছি, মোটামুটি প্রত্যেকটি ওয়ার্ডে আমি পরিবেশন করেছি, মোটামুটি খুব ভালো। মোটামুটি এখন সব আগ্রহ বিএনপির প্রতি মানুষের এমন আগ্রহ হয়েছে, জনজোয়ার উঠে গেছে। মোটামুটি এবার সর্বোচ্চ এই যেহেতু শাহবান্দি ইউনিয়নে একটা বিএনপি দুর্গ এলাকা, সর্বোচ্চ ভোট ইনশাল্লাহ বিএনপি পাবে। পরিবেশটা খুব ভালো এখন পর্যন্ত। ধন্যবাদ তানিয়া। আমরা এমনটাই শুনছিলাম, প্রত্যেকের মাঝে যে আগ্রহ, সেই আগ্রহ যেটি আসলে ছিল না সেই আগ্রহ কিন্তু ফিরে পেয়েছে। যেহেতু এর আগে এই এলাকাগুলোতে আসলে নির্বাচনের যে আমেজ সেই আমেজ ছিল না, কেননা রাতারাতি ভোট যে দেওয়ার ব্যবস্থা সেটি কিন্তু কায়েম করেছিল আওয়ামী লীগ সরকার। যেহেতু তারা নেই, এবার আশা করছেন অনেক ভালো একটি নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ তারিখে। নিশ্চয়ই, এবং সবাই আসলে সেই বিষয়টি প্রত্যাশা করেন যে এবারের নির্বাচনটি অন্যরকম এবং ভালো হবে। ধন্যবাদ সাজিদ সরকার। নিশ্চয়ই আমরা ফিরবো আপনার কাছে আবারও ভোটের খবর জানবার জন্য। দর্শক, আমাদের সহকর্মী সাজিদ সরকার ছিলেন আমাদের সাথে।